আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের ৭৪ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কালকে আমার দেওয়া শাড়িটা পরো সকালে। সকাল সকাল যেন আমার দেওয়া জিনিস তোমার গায়ে থাকে এই বলে দিলাম। ছবি তুলে আমাকে সেন্ড করো কেমন? তানহা কিছুটা বিচলিত হয়, আমতা আমতা করে মিহিসরে বলল, বাবা মা বাসায় এখন। আমি আপনার দেওয়া শাড়ি পরলে ওনারা জিজ্ঞাসা করবেন কে দিয়েছে। যদি বলি আপনি দিয়েছেন আর সকাল সকাল সেটাই পরেছি, তাহলে বাবাও কষ্ট পাবেন। বাবাও ঈদের জামা এনেছেন। আরাফ বলল, আর আমি যে কষ্ট পাবো সেটা? কেমন কাতর স্বরে কথাটা বলল আরাফ। তানহা হকচকিয়ে যায়। কি বলবে সে এখন? ঠিক হইতো, উনিও তো কষ্ট পাবেন। আরাফ উত্তরের আশায় তাকিয়ে থাকে তানহার মুখের দিকে। তানহা নিশ্চুপ, কিছুক্ষণ দুনামোনা করে বলল, একটা কথা বলি। আরাফ বলল, বলো। তানহা বলল, না মানে বলছিলাম যে সকালে একবার রুমে বসে আপনার দেওয়া শাড়িটা পরে কিছু ছবি তুলে আপনাকে দিলাম, আর বাবাকে খুশি করার জন্য বাইরে বের হলাম বাবার দেওয়া জামা পরে। তাহলে হবে? রাগ করবেন? দুপুরে একবারে পরবো আপনার দেওয়া শাড়ি। আরাপ কিছুক্ষণ ভাবলো, নিগুড় দৃষ্টিতে পরখ করলো তানহার অস্থিরতার চিন্তা। সে কিছুটা দমে গেল। এত প্রেশার দেওয়া ঠিক হবে না। সে উষ্ঠে হাসি ফুটিয়ে সাই জানালো, অনুমতি দিল এমন করার। তানহাও বেশ খুশি হলো আরাফের সম্মতি পেয়ে। অতপর আরাফ তানহার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো তাদের বাসার গেট ছেড়ে। তানহা এখনো ঠায় দাঁড়িয়ে রয় যতক্ষণ পর্যন্ত কালো রঙের বাইকটা দেখা যায়। আরাফের বাইকটা অদৃশ্য হতেই সে নিজেও বাসার দিকে পা বাড়ায়। আর এদিকে গালিব একের পর এক টেক্সট কল দিয়ে যাচ্ছে প্রিয়তাকে, কিন্তু প্রিয়তার খবর নেই। প্রিয়তার গ্রামের বাড়ি মাধবদী। ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেছে সে। এতদিন পর কাজিনদের পেয়ে খুব আনন্দ উল্লাসে আছে সে। আর সেই সাথে নেটের সমস্যা তো আছে। বাড়িতে ওয়াইফাই আছে, কিন্তু সন্ধ্যা থেকে কারেন্ট না থাকায় অনলাইনে যেতে পারছে না। এদিকে গালিবের ধৈর্য আর কোলায় না। সে ভেবেছিল ঈদের দিন মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরোবে, এর মধ্যে দুজনের বন্ধুত্বটাও আরো গাঢ় হবে। অথচ দেখো, মেয়ে শহর ছেড়ে বসে আছে। মেয়েটার জন্য কেনা শাড়িটাও দেওয়া হলো না। আর এদিকে ভুইয়া বাড়ির পুরো হলস্থুল কারবার। আরিশা আসার পর থেকে শুরু হয়েছে ওদের হাসাহাসি, কথা কাটাকাটি। একেবারে দুজনেই কেমন বাড়িটায় মাথায় তুলে রেখেছে। উষা ড্রয়িং রুমে ফ্লোরে বসে আরিশার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, কখনো বা বাটি থেকে চিপস চানাচুর মুখে পুরে নিচ্ছে। সাগর ডিভানে বসে ধৈর্যের সহিত মেয়েটার প্রতিটি মুভমেন্ট কড়া নজরে রাখছে। সাগর বাসায় এসেছে ঘন্টাখানেক হবে। এই মেয়েকে না হলো 20 বার ইশারা করছে রুমে আসতে। ইশারা না হয় বুঝেনি, গলা উঁচিয়ে কয়েকবার বলেছে রুমে যাওয়ার কথা। কিন্তু এই মেয়ে কি এত সহজে কথা শুনে? রাগে তো মাথাটা ফেটে যাচ্ছে তার। কই স্বামী বাইরে থেকে এলো, একটু আদর যত্ন করবে, তা না, উল্টো ইগনোর করছে। দেখো, চোখে ইশারা করলো কেমন ভেঙচি কাটছে। চোখ গরম করে তাকাচ্ছে তারই দিকে। মেজাজ পুরোই বিগড়ে আছে তার। কখন এই রাগের জন্য ব্যাড ইফেক্ট পরে কে জানে। পাশেই নেহাল বসে আছে, মাঝে মাঝে সাগরকে খোঁচাচ্ছে। তো কখনো সাগরের অস্তিত্ব দেখে মুখ টিপে হাসছে। কিছুক্ষণ গালিবের সাথে এটা নিয়েও মজা নিয়েছে কলের মাধ্যমে। সাগর অতিষ্ঠ হয়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। সেই সময় মারিয়া জামানো এসেছে তাদের কাছে। সাগর যেন আরো একটা সুযোগ পেল। অন্তত চাচি আম্মার সামনে রুমে যাওয়ার কথা বললে চাচি আম্মা উষাকে তাড়া দেবে রুমে যাওয়ার জন্য। এতদিন তো সাগরকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করেনি, চোখে চোখ রেখেছে। সেও যে সুস্থ হয়ে গেছে অমনি মেয়েটা এভাবে পোল্টি মারলো। ফুস করে নিঃশ্বাস ছাড়া সাগর টিরির দিকে যেতে যেতে হতাশা মিশ্রিত স্বরে বলল, একটু রুমে আয় তো উষা, দরকার আছে। উষা বলল, পারবো না, দেখছেন না আপুকে মেহেদি দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সাগরের পাজোড়া থেমে যায়। সে দাঁত কিরমির করে অগ্নিদৃষ্টিতে তাকায় উষার দিকে। সাগরের অগ্নিরূপ দেখে উষা নিজের দৃষ্টি লুকায়, মাথা নত করে। আরিশা নিজের সাফাই গাওয়ার মতো করে জবাব দেয়, তুই যা উষি, আমি অপেক্ষা করছি। ভাইয়া কখন থেকে ডাকছে, দরকারি কিছু হয়তো। উষা বলল, কত যে দরকার তা আমি জানি না ভেবেছ? গেলে জাপটে ধরবে। এই লোকের মাথায় ভূত উঠেই থাকে। শান্তি দিবেন আমাকে, সাদে কি ঘাপটি মেরে এখানে বসে আছি? হঠাৎ মারিয়া জামান বললেন, কি রে বেয়াদব, একা একা কি বিড়বিড় করছিস? যা বাবুর সাথে যা, দেখ কেন ডাকছে ও। বউ হোস না তুই ওর ভালো মন্দ তো এখন তোকেই দেখতে হবে। উষাকে ঠাই বসে থাকতে দেখে কিছুটা ধমকের স্বরে এই কথাটা বললেন মারিয়া জামান। সাগর হতাশ হলো, এই মেয়ে তার থেকে পালিয়ে বাঁচতে পারবে নাকি? রিপ্তি হাত ভুইয়া সাগরকে তো এখনো চিনেনি, সময় এলেই মজা বুঝাবো। এসব ভেবেই অধর কোণে বাঁকা হাসে সাগর। আর এদিকে সেই সময় সেখানে নাবিল ভুইয়া উপস্থিত হন। সাগর আর নেহালের উদ্দেশ্যে বলল, তোরা দুজনেই বাসায়? ওই 3 বাদর কই? এত রাত হলো এখনো ফিরেনি কেন? রাস্তাতেই আছে চাচ্চু, চলে আসবে। কেন ওদেরকে খুঁজছো কেন? দরকার আছে। কি দরকার মামু, আমাদেরকেই বলো না। নাহিদের কয়েকটা রিপোর্ট হয়তো ওই বাসাতেই রয়ে গেছে, যেগুলো ডক্টর সোহান খন্দকারের কাছে পাঠাতে বলেছে, খুব আর্জেন্ট।
তো এতে ভাবার কি আছে, আমি আর নেহাল যাচ্ছি এক্ষুনি, তুমি চিন্তা করো না। কিরে নেহাল, যাবি না নাকি আমি একাই যাব? নেহাল মামার কথা শুনে কিছুটা চিন্তায় মগ্ন ছিল। সাগরের ডাকে নিজের সম্বিত ফিরে পেল, হক চকিয়ে উঠে উত্তর করলো, হ্যাঁ হ্যাঁ যাব, কেন যাব না, চলো বের হই। সাগর বলল, তুই একটু বস, আমি রুম থেকে আসছি। নেহাল বিবশ হয়ে বসে রইল নিজের জায়গায়, মাথায় কত চিন্তা কিলবিল করছে। সুজানাকে নিয়ে ওর মনে এমন অনুভূতি হয়নি যেটা ওই যারা মেয়েটাকে নিয়ে হচ্ছে। ওই মেয়েটার এভাবে এড়িয়ে যাওয়ার জন্য নেহালকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। সে তো যারার চোখে নিজের জন্য মায়া দেখেছিল, যদিও খুব অল্প দিনের পরিচয় তাদের। ছাদে আর লিফটে কয়েকবার দেখা হয়েছিল চার চোখো আলীর সাথে, আর যতবার দেখা হয়েছে ততবার না চাইতেও ঝগড়া করেছে। আর কোনো মেয়ে অবশ্যই এমন ছেলেকে নিয়ে ভাববে না। নিজের মনে কত কিছু ভেবে নিচ্ছে সে, বুকটা অস্থির হয়ে যাচ্ছে রীতিমতো। এদিকে সাগরকে এত রাতে বাসা ছাড়তে দেখে যেন সবচেয়ে খুশি উৎসাহই হয়েছে। যাক, এই বেটা এবার চলে গেছে, সে আরামসে শাড়ি পরতে পারবে। আজকে রাস্তায় যে জ্যাম, কোন রাতে বাসায় ফিরবে কে জানে, ততক্ষণে সে ঘুমিয়েও যাবে। আর এদিকে সাগর রুমে গিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করেছিল, ভেবেছিল এবার হয়তো উষাও আসবে, কিন্তু না, ওকে হতাশ করে দিয়ে উষা সত্যিই আসেনি। অদ্ভুত, এভাবে পালিয়ে বেড়ানোর কি আছে? ঠিক আছে, সেও দেখবে কতক্ষণ এভাবে পালিয়ে বেড়াতে পারে। সুযোগ দিচ্ছে, ছাড় দিচ্ছে, তাই বলে ছেড়ে তো দেয়নি। সাগরকে ইগনোর করা হচ্ছে তো সেও দেখিয়ে দিবে ইগনোর করা কত প্রকার ও কি কি। এক বুক হতাশা নিয়ে নিজের ঘর ছাড়লো সে। ড্রেস চেঞ্জ বলতে শুধু টি শার্ট চেঞ্জ করেছে, ব্ল্যাক ঢিলা গ্যাবার্ডিন প্যান্টের সাথে শার্ট, হাতার জলপাই রঙের টি শার্ট পরেছে। শুভ্র অননে খুব মানিয়েছে তা। সাগর নিচে এসে একবার ওষার দিকে তাকায়নি, ড্রয়িং রুমে এসে নেহালের উদ্দেশ্যে বলল, চল নেহাল, হয়ে গেছে আমার। চল। আরিশা ওদের উদ্দেশ্য করে বলল, সাবধানে যাও ভাইয়ারা, রাস্তায় অনেক জ্যাম, তার উপরে বাজিরাজিও ফুটানো হচ্ছে। সাগর ওর দিকে তাকিয়ে ঠোঁটজোড়া প্রসারিত করে হাসলো শুধু। উষা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে চোখ দুটি বড় বড় করে খেয়ে ফেলা লুক নিয়ে তাকিয়ে আছে। ইস, তার বরটা কত হ্যান্ডসাম, চুল কাটা হয় না বলে কেমন বড় বড় হয়ে আছে, ঘাড়ের থেকে একটু নিচে নেমেছে, এতটাই বড় হয়েছে চুল। বেশ দেখতে গুন্ডা গুন্ডা লাগলেও কি সুন্দর স্মার্টলি সেট করে রেখেছে, দেখেই যেন নেশা লেগে যাচ্ছে। উষাকে এমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে দেখে আরিশা নিজেই বিব্রত বোধ করছে। ভাইয়ের সামনে নাক কাটা যাচ্ছে তার, অথচ এই মেয়ে দিন দুনিয়া ভুলে বসে আছে। উষার হুঁশ ফিরল আরিশার খোঁচা মারায়। নিজের হুঁশে ফিরে উষা কিন্তু খেয়াল করে দেখে এই যে সে এতক্ষণ ধরে সাগর ভাইয়ের দিকে তাকিয়েছিল, একবারের জন্য তার সাগর ভাই তার দিকে তাকায়নি। বড়ই আশ্চর্য হয় উষা। মুহূর্তে উষাকে কেমন বিচলিত হতে দেখা যায়, ভিতরে ভিতরে কিছু একটা জ্বলছে। কেন তার দিকে দেখছে না সাগর ভাই? সবার সাথেই তো কথা বলছে, কি সুন্দর মা চাচি আর চাচ্চু বাবাদের সাথে কথা বলছে, আরিশার সাথেও কথা বললো, কই তাকে তো কিছু বললো না। সাগর আর নেহাল সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। উষা কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়েছে সাগরের গমন পথে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না সাগর ভাই তাকে কিছু না বলে চলে গেল। সে তো যতবার বাইরে যায় ততবার বলে যায় তাকে, তবে আজ কেন বললো না? মুহূর্তে নিজের করা কুকর্মের কথা মাথায় আসে, সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে নিজের জিভ কাটে। সে একটু বেশি করে ফেলেছে। একদম ঠিক আছে, এখন খারাপ লাগছে কেন? ভাইয়া তোকে কতবার ডাকলো, তুই তো শুনিসনি। উষা জবাব দিল না আর, দুস্থ তার নিজেরই। সমস্যা নেই, কতক্ষণ না রাগ করে থাকবেন উনি। আর এদিকে কোলাহলপূর্ণ শহরের নিকশ কালো আকাশ, আর তার ওই পশ্চিম দিগন্তে এক টুকরো কুমারী চাঁদ লাজুক ভঙ্গিতে মাথা তুলে আছে। দেখে মনে হচ্ছে অনিন্দ সুন্দর এক কিশোরী তার রূপলি আঁচল মেলে ধরেছে খোলা আকাশের বুকে। চারপাশে এক অদ্ভুত নীরব আনন্দ। গলির মুড়ে মুড়ে কেনাকাটার কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়। হাওয়ায় ভেসে বেড়ায় সেমাই আর চিনির মিষ্টি গন্ধ। ওই চিকন চাঁদ ঈদের আগমনী শুরু হয়ে ভেসে আছে, এক ফালি আলো যার সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ প্রতীক্ষার পূর্ণতা, ভালোবাসার নরম আবেশ, সারা মাসের সাধনা, ত্যাগ আর প্রার্থনার পর এই চাঁদই ঘোষণা দেয় আগামীকাল নতুন আনন্দের সকাল, পবিত্রতার নতুন সূচনা। শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্ত প্রত্যেকটি কোনো নতুন সাজে সাজানো। আকাশে ভেসে বেড়াচ্ছে সারি সারি ফানুস, দূর দূরান্ত থেকে ভেসে আসছে আতশবাজির শব্দ, বাচ্চাদের হাসি ঠাট্টা, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে মেহেদির সুঘ্রাণ। সাগর আর নেহাল যখন চাচার বিল্ডিং এর নিচে এসে থামে তখন মধ্যরাত, অথচ পুরো বিল্ডিংটা তখনও সজাগ। ছাদ থেকে ভেসে আসছে মানুষের কোলাহল। নেহালের কালো গাড়িটা যখন গেট পেরিয়ে গ্যারেজে ঢুকে, যারা আনমনা মন তখনই সেটা খেয়াল করে। মনটা ভীষণ খারাপ, যতই চারিদিকে হাসি ঠাট্টা থাকুক না কেন, ভিতরে ভিতরে কিছু একটা তাকে পুরাচ্ছে। ওই গাড়িটা দেখে সে আর দেরি করলো না, কেমন জানি মনে হচ্ছে মানুষটা তার জন্য এসেছে। তড়িৎ বেগে উঠে দাঁড়ালো যারা, সময় ব্যয় না করে লিফটের দিকে পা বাড়ালো। সাগর আর নেহাল লিফটের জন্য অপেক্ষারত। পাশের লিফটটা নষ্ট। নেহাল বুঝে পায় না এই বাসায় সবসময় খালি লিফটই নষ্ট থাকে কেন। বিরক্তি বাড়ছে তার, মনটা চূড়ান্ত অস্থির হয়ে আছে। যত সামনে এগোচ্ছে তত যেন অস্থিরতা বাড়ছে, দুরু দুরু করছে বুক।
বেইমান মন না চাইতেও সাক্ষাৎ চাইছে এক রমণীর। লিফটের নিজস্ব শব্দ তুলতেই খুলে গেল তা। একদম আচানক সামনে ভেসে এলো এক অনাকাঙ্ক্ষিত মুখোশটি। নেহাল একবার দেখলো সেই উজ্জ্বল শ্যামবর্ণা মুখটা, সাত পাঁচ না ভেবে নিজেকে নিয়ন্ত্রণে রাখলো। এই রমণের দিকে তাকিয়ে থাকার কোনো অধিকার তার নেই, কিন্তু মস্তিষ্ক এই কথা বললেও তা মানতে নারাজ। সাগর আর নেহাল দুজনেই যেন বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে। যারা সাথে তার দেখা হয়েছে একবার, বাদবাকি কথা গালিবার নেহাল থেকেই জেনেছে। সাগর চোরাচোখে একবার ভাইয়ের দিকে তাকালো, তারপর নেহালের দৃষ্টি আকর্ষণ করতে গলা খাকারি দিল। কাজও হলো তাতে। নেহাল ঘাড় ঘুরিয়ে তাকালো সাগরের দিকে, চোখে প্রশ্ন, তারপর বলল, এ কি, এত রাতে আপনারা আমাদের বাসায়? নেহাল না চাইতেও ফট করে উত্তর করলো, সরি মিস, বিল্ডিংটা আপনার একার না, আমাদেরও সমান অধিকার আছে। যারা বলল, তা তো অবশ্যই, তা এত রাতে কেউ আসে? নেহাল বলল, বাসাটা যেহেতু আমাদের, তাই যখন খুশি তখন আসবো। আপনার কোনো সমস্যা মিস চার চোখালি? যারা রেগে মেগে বম হয়ে গেল, সমস্যা কি এই লোকের, সবসময় এই অদ্ভুত নামে ডাকে। সে আগে ফুঁসে উঠে বলল, সমস্যা আমার না মিস্টার, সমস্যা আপনার। আমার চোখে কোনো চশমা নেই, তাও এমন অদ্ভুত নামে ডাকছেন। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।